হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। বাসায় গেস্ট আসবে আর সেই জন্য ঝটপট করে আমি কী তৈরি করলাম, অতিথিদের কীভাবে আপ্যায়ন করলাম সেটা শেয়ার করছি। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, আর আদা রসুন পেস্ট, জিরার পেস্ট, পেঁয়াজের পেস্ট, একটু রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, সস, একটু তেল এবং বিরিয়ানি মশলা প্যাকেট যেটা সেটা এখানে আমি ইউজ করব। বিরিয়ানি মশলা প্যাকেটটা ইউজ করলেও সেখানে একটু ঘরের যে মশলা আছে সেটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি তেজপাতা আর এলাচি গরম দিয়ে চিকেনটাকে বসিয়ে দিলাম। চিকেনটাকে একটু যতটুকু ম্যারিনেট করা যায় ততই ভালো লাগে, তবে আমি এখানে বেশিক্ষণ রাখিনি, কারণ গেস্ট আসবে, ঝটপট আমার এটা তৈরি করতে হচ্ছে। আর এখানে যে বিরিয়ানির যে মশলা প্যাকেট সেখানে আমি 2 চামচের মতো দিয়েছি, 2 থেকে 2.5 চামচের মতো, আর আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আলুগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর চিকেনটাতে আমি কোনো পানি অ্যাড করিনি, দুধ অ্যাড করেছি। এতে চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা চাইলে দুধটা স্কিপও করতে পারেন। আর এখানে মাংসের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, যাতে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর পানিটা গরম বসিয়ে দিলাম গরম মশলা দিয়ে। আর চালটাকে ঝরিয়ে রেখেছিলাম আগে থেকেই, পোলাওয়ের চাল। আর করব ডিমের কোরমা, তো ডিমটাকে হালকা ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়ে তেলটাকে একটু মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমের কোরমার জন্য মশলা রেডি করছি। আর ডিমের কোরমার জন্য একটু হালকা রেগুলার যে মশলা আছে তাতে একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, আধা চামচ মতো, সেটা গুলিয়ে রেখেছি আমি। সেই গুলাটা এখানে দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ডিমের কোরমাটা আপনি চাইলে শুধু আমি বিরিয়ানি মশলাটা এবং একটু সস অ্যাড করাতে একটু কালার এসেছে, এতে খেতে ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে শুধু সাদাটাও করতে পারেন। আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, টক দই আর সস দেব। দুধ হিসেবে আমি এখানে ঝোল মাখার জন্য আমি দুধ অ্যাড করেছি। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, ডিমের কোরমাতেও আমি কোনো পানি অ্যাড করিনি। অল্প একটু সস দেবো, যার স্বাদের জন্য আর কি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ডিমটাকে আমি কিন্তু খুব ভাজিনি, হালকা ভেজে যেন একটু সাদা সাদা থাকে। ডিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পোলার চালটাকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি। আর নিচে আমি আর কোনো কিছুই দিইনি, শুধু প্যানটাকে একটু গরম করে নিয়ে তাতে নিচে এক স্তরে ভাতটা দিয়েছি, উপরে চিকেনগুলো। এভাবে 2টা পরত 3টা পরত দেবো আমি। আর এখানে আমি আলুটা যে ভেজে গেছি তাতে আমি একটু জর্দার কালার দিয়েছি, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে দেখতে যা সুন্দর, খেতেও তাতে পরিপূর্ণ তৃপ্তি আসে। উপর থেকে আমি আবার চিকেন দিয়ে দিলাম আর একটু ঝোল দিয়ে দিলাম। আবারও আমি পোলার চাল ভাতের একটা আস্তর দিলাম, আর আলু, ভেজে রাখা আলু। উপর থেকে আমি আবার ঝোল দিলাম। চিকেনের যে ঝোলটা আছে সেটাই দিয়েছি আমি এখানে। যদিও আমার বিরিয়ানির রেসিপি আরও আছে, কিন্তু ওই দিনে ঝটপট করেছি বিরিয়ানিটা, তাতে এত সুন্দর এসেছে তাই আমি শেয়ার করছি। আর এখানে আমি উপর থেকে কিশমিশ দিয়েছি। আর এটা দুধের সাথে আমি জর্দা কালার অ্যাড করে অল্প অল্প করে দিয়েছি। আমি পুরোটা একভাবে ছড়িয়ে দিইনি, যেন সবগুলো একসাথে মিশে না যায়। আর অল্প একটু ঘি দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর গ্যাসটা যদি খেয়ে শান্তি পায়, কষ্টটাও সার্থক হয়ে যায়। উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি এটাকে আধা ঘন্টার মতো আমি ডিম জ্বালে মিডিয়াম টু লো হিটে
মানে আস্তে আস্তে যে জালটা হয় সেটাই আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। সেই ভাপেই ভাতটা বাকিটা যেটা সেটা সিদ্ধ হয়েছে আর সবগুলো মিশে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে, ভালো লেগেছে। আর চালটাও দেখেন বিরিয়ানিটা ঝরঝরা হয়েছে। মনে হয় এই প্রথম আমার বিরিয়ানিটা এত ঝরঝরা সুন্দর হয়েছে। আরও আমি করেছি কিন্তু এত ঝরঝরাটা কম হয়েছে। আর এখানে সালাদ, ডিমের কোরমা,